কেমন আছেন সবাই? আজ দেখাবো একটি ডিমের রেসিপি। চলুন তাহলে শুরু করি। আমার এই রেসিপির জন্য প্রথমেই লাগবে ডিম। এখানে আমি 5টি ডিম নিয়েছি। ডিমগুলোকে প্রথমে আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নেব, তাহলে ভেতরে মশলাটা ঢুকবে ভালো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এই ডিম দিয়ে আজ ডিমের কুরমা বানাবো। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, দিচ্ছি কয়েকটি কাঠবাদাম। বাদামগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু কিশমিশ। এখন আমি এগুলোকে বেটে নেব। আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, আমি এগুলোকে বেটে নিয়েছি। আমি প্রথমে বেরেস্তা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার বেরেস্তাটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। বেরেস্তা ভাজার তেলেই আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিলাম। আমি এই রান্নায় কোনো হলুদ ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এই যে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। তেল এখনো অনেকটা রয়ে গেছে। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি আস্ত দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা ছিঁড়ে। দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কাঠবাদাম, কাঁচামরিচ, কিশমিশের মিশ্রণটা দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, আদা বাটা। সবগুলোকে আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দেখুন, আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি ডিমটা দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। কি ভালো লাগছে না দেখতে? এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি দুধটাকে আরো শুকিয়ে নেব। আমার অনেকটা শুকিয়ে এসেছে, দেখুন। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু অল্প আঁচে রান্না করব। এই যে দেখুন, আমার ডিমের কোরমা রেডি হয়ে গেল। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, বেরেস্তাগুলো দিয়ে দেব। এই যে আমার ডিমের কোরমা রেডি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।